আমি বিএনপির সাজাপ্রাপ্ত কারাবন্দী নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দীর্ঘদিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা, লুটপাট, মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশানে পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। ঠিকানা ওয়াইএন সেন্টার, বাড়ি নং 6A, ব্লক এ, রোড নং 113, গুলশান 2। রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে আছেন আমার পূর্ব পরিচিত মির্জা বাশার। ভুবন রেস্টুরেন্টের মালিক জনাব আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সব আসবাবপত্র, ইন্টেরিয়ার, টোটাল ইনভেন্টারি 55 লাখ টাকা মূল্য দরে একটি চুক্তি হয়। আমরা আমানকে 15 লাখ টাকা প্রদান করি, 15 লাখ টাকা প্রদান করি। টাকা পাওয়ার পর দিন তাদের দুটি চেকও প্রদান করি। আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে 2.5 লাখ ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ পরিশোধ করি। আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি তখন হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান এবং এখনকার যে ভবন মালিক শাহিনা, প্রথমে আমান তাকে পরিশোধ করা হয় 15 লাখ টাকার বিষয়ে অস্বীকার করেন। এরা বারবার আমাদের রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করে। গিয়াসউদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে। গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি। তখনই আমরা প্রথম জানতে পারি শাহিনা ইসলাম বিএনপি নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গিয়াসউদ্দিন আল মামুন নিজেই। এটা আমরা আগে জানতাম না। আমরা জানি একজন মহিলা এটা চালাচ্ছেন এবং তার আন্ডারে জয়, সাকিব, এরা এজিএম, জিএম হিসেবে ওরা কাজ করছে। তো উনি যখন ফোনে কথা বলতেন আমার ছেলের মতো, আমার কর্মচারী বাট আমার ছেলের মতো, ওদের সাথে কথা বললেই হবে, রিসিট, টাকা নিয়ে রিসিট দিলেই হবে। যেহেতু আমরা ভবনের বৈধ কাগজপত্র দাবি করেছি সে কারণে তারা আমাদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা শুরু করে। বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে যে এই ভবনে তোমরা ব্যবসা করতে পারবে না এবং তোমাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না। সর্বশেষ গত 22 জুন রাতে 11টায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই। 23 তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারী গেলে নিরাপত্তা কর্মী সহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয়। কেন ঢোকা যাবে না কোনো উত্তর দিতে পারেনি। খবর পেয়ে দুপুর 12:30টায় আমার অপারেশন পার্টনার মির্জা বাশার সেখানে গেলে হঠাৎ করে 15-20 জনের সন্ত্রাসী দল তার উপর আক্রমণ করে। সেখানে বাশারকে একা পেয়ে মারধর ও হত্যা চেষ্টা করা হয়, যার সিসিটিভি ফুটেজ থানায় দেয়া আছে। এমন পরিস্থিতিতে আমরা গুলশান থানায় মামলা দায়ের করতে গেলে তখন আমার যে অপারেশন পার্টনার ওনার নাক দিয়ে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল এবং চোখ সব ফোলা দেখে ওইখানকার কর্তব্যরত অফিসার বলেন আগে ওনাকে হসপিটালে নিয়ে যান, দেন এসে মামলা করেন। ওনার খুব বাজে অবস্থা ছিল। তো তারা আমাদের রেস্টুরেন্ট দখল করে, আমাদের মালামাল লুট করে, আমাদের লোকজনকে মারধর করে। আমরা মামলা করব জানতে পেরে তারা আগেই মামলার এজাহার জমা দেয়। সেখানে আমাকে আসামি করা হয়, ওয়ারেজ আমি পুলিশ কল দিয়ে পুলিশের সঙ্গে বিল্ডিং এ ঢুকি। শাহিনা ইয়াসমিনের উপর আমি সরল বিশ্বাসে ভরসা করি, কিন্তু তিনি, তার ছেলে ও তার সন্ত্রাসী বাহিনীর এমন তৎপরতায় আমি প্রতিকার চাই। আপনাদের অনুরোধ করব আপনারা সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেন কিভাবে এই ভবনের বাণিজ্যিক কার্যক্রম চলছে। যদি তারা সময় মতো আইন অনুযায়ী পদক্ষেপ নিত তাহলে আজ আমি এভাবে প্রতারিত হতাম না।